বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কখনো ভুয়া দলিল, আবার কখনো এনআইডি জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি করে চলেছেন অবৈধ দখল। এবার মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে। নিজ সম্পত্তি দখলমুক্ত করতে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখন ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন চাকরির সুবাদে দীর্ঘদিন ছিলেন এলাকার বাইরে। চাকরি থেকে অবসর নেওয়ার পর 5 বছর আগে ফিরেছেন নিজ বাড়ি বাড়াদি গ্রামে। এলাকায় ফিরেই জামাল উদ্দিন দেখেন তার প্রায় 10 কোটি টাকার সম্পদ দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী জালিয়াতি চক্রের সদস্য ইসলাম গং। তার জমিতে টাঙিয়েছেন মাদ্রাসার সাইনবোর্ড, করেছেন দোকান, নতুন স্থাপনার জন্য ফেলেছেন ইটও। দীর্ঘদিন ধরে নিজ সম্পত্তি দখল মুক্ত করতে জামাল উদ্দিন পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে। ওরা প্রভাবশালী দখল করে রাখছে এবং মাদ্রাসা সাইনবোর্ড দিয়েছে। আমি এখানকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইছি, তারা কোর্টে আমি জিডি করেছি, থানায় জিডি করেছি, কিন্তু এর কোনো সুরাহ পাইনি। ওই যে মাদ্রাসা সাইনবোর্ড দিছে, তারপরে আপনি রিসেন্টলি ইট নিয়ে আসছে অনেক, ওইখানে বিল্ডিং শুরু করছে, কিন্তু ওরা কারোর কোনো কথা ভ্রুক্ষেপ করছে না। আমরা এর সমাধান চাচ্ছি, আমরা আমাদের সম্পত্তিটা যে কোনো মূল্যে হোক ফেরত চাচ্ছি। তবে জমি জালিয়াতি চক্রের সদস্য মোহাম্মদ ইসলাম এই সম্পত্তি নিজের দাবি করে বলছেন এখানে দখলের কোনো বিষয় নেই। না, এখানে দখলে উনি বলুক, উনি সরাসরি এখন আছে নিকটে, ওই দেখুন ওই বাসা ওনার, উনি বলুক যে আমাদের জমি যাওয়ার পূর্ব করে ওনারা দখল করেছে। দখলের বিষয় নিয়ে এখানে আপনার কোনো সমস্যা নেই, এখানে সমস্যা আছে আপনার সীমানাটা নিয়ে। আর এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়ে ওনারা যদি আমাদের কাছে লিখিত দেন, লিখিত দিলে আমরা বিষয়টি তদন্ত করে কি কি আইনগত ব্যবস্থা রয়েছে বা কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র অন্যের জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এই চক্রের সদস্যরা। তাই দ্রুত এই জমি জালিয়াতি চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।